আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড অ্যাপ্লিকেশন পোরশনের ইনভলভ চ্যাপ্টার 11টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11. If the asteroid x power 2 by 3 plus y power 2 by 3 equals c power 2 by 3, c being constant, be the envelope of the lines x by a plus y by b equals 1, where a, b are parameter, then the relation between a and b. তো এখানে প্রশ্ন কি দিয়ে আছে যে একটা অ্যাস্ট্রয়েড যার ইকুয়েশন দিয়ে আছে, এই অ্যাস্ট্রয়েডটা হচ্ছে এই যে লাইন আছে x by a plus y by b equals to 1, এই লাইনের ইনভেলপ। তাহলে আমাকে এই এ আর বি যে প্যারামিটার আছে তার মধ্যে রিলেশন বের করতে হবে। যেখানে সি যেটা দেওয়া আছে এখানে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনে একটা ফিক্সড কনস্ট্যান্ট, আর এ আর বিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে প্যারামিটার। এখানে আমাদের ইনভেলপের ইকুয়েশনটা দেওয়া আছে, আমাকে এ আর বি যে প্যারামিটারটা আছে এদের মধ্যে রিলেশনটা বের করতে হবে। সিমিলার কাইন্ড অফ প্রবলেম আমরা আগের প্রবলেম করেছি, যেমন কোশ্চেন নাম্বার 10-এ। সেম প্রসিডিউরে আমরা এগোবো। কোশ্চেন নাম্বার 11, অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন কি আছে? x পাওয়ার 2 by 3 y পাওয়ার 2 by 3 equals c পাওয়ার 2 by 3। এটা হচ্ছে ইনভেলপ। কার ইনভেলপ? স্ট্রেট লাইনের ইনভেলপ। স্ট্রেট লাইন ইকুয়েশন কি? x by a y by b equals 1। তাহলে এই স্ট্রেট লাইনের ইনভেলপ হচ্ছে এই লাইন। আমরা কি জানি ইনভেলপ মানে কি? হ্যাঁ, এই ফ্যামিলি, এই যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন আছে, এই ফ্যামিলির প্রতিটা মেম্বারকে মানে প্রতিটা স্ট্রেট লাইনকে এ আর বি এর বিভিন্ন ভ্যালুর জন্য যে স্ট্রেট লাইনগুলো রিপ্রেজেন্ট করবে, প্রতিটা স্ট্রেট লাইন কিন্তু এই অ্যাস্ট্রয়েডটা টাচ করে থাকবে। ঠিক আছে? তো যেহেতু অ্যাস্ট্রয়েডটা টাচ করে থাকবে মানে কি? এটা যদি স্ট্রেট লাইন হয়, এইভাবে দেখা হলো টাচ করা আছে। তাহলে এই যে টাচিং পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ মানে এর যে স্লোপ হবে এবং এর ট্যানজেন্টের স্লোপ কি হবে? সেম হবে। সেজন্য আমরা ডিওয়াই ডিএক্সটা বের করব। দুটোরই ডিওয়াই ডিএক্স বের করে ইকুয়াল করে দেব। এখানে যদি ডিওয়াই ডিএক্স বের করা হয় মানে এক্স এর রেসপেক্টের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো 2/3 এক্স পাওয়ার 2/3 minus 1 plus 2/3 y power 2/3 minus 1 into dy dx equals 0. সেটা 2/3 x power minus 1/3 হবে plus 2/3 y power minus 1/3 dy dx equals 0. এখান থেকে আমরা যদি dy dx এর ভ্যালুটা বের করি তাহলে আমরা পাবো মাইনাস x power minus 1/3 এবার y power minus 1/3। তো পাওয়ারটা মাইনাস আছে তাহলে আমরা উল্টে লিখতে পারবো। দ্যাটস মিনস y পাওয়ার 1/3 বাই x পাওয়ার 1/3। এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? 1/a প্লাস 1/b টু dy dx ইকুয়াল 0। তো dy dx এর যদি ভ্যালু বের করি তাহলে কি হবে? মাইনাস b বাই a। এ দুটো ইকুয়াল হবে, দুটো যদি ইকুয়াল করে দিই মাইনাস y পাওয়ার 1/3 ডিভাইড বাই x পাওয়ার 1/3 ইকুয়ালস মাইনাস b বাই a। তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট আমরা কি করতে পারি? এখানে এভাবে লিখতে পারি x পাওয়ার 1/3 বাই a ইকুয়ালস y পাওয়ার 1/3 বাই b। এটা উপরে চলে গেল আর বিটা নিচে আসলো। তাহলে কি হবে? y পাওয়ার 1/3 বাই b x পাওয়ার 1/3 বাই e হলো। এটা আমি আগে পরে লিখলাম। আমাদেরকে a আর b এর মধ্যে রিলেশন আনতে হবে। তো a আর b এর রিলেশন আনতে গেলে আমাকে x এর ভ্যালু আনার চেষ্টা করতে হবে। ঠিক আছে? নেক্সট আমরা কি করতে পারি? এখানে আমরা এই দুটো রেজাল্টের মধ্যে যেকোনো একটা রেজাল্ট বা দুটো রেজাল্ট আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই রেজাল্ট যদি আমি ব্যবহার করতে চাই আমাকে এক্স বাই এ আনতে হবে। নিচে কি আছে? এ আছে। ঠিক আছে? এখানেও নিচে কি আছে? এ আছে।
তাহলে উপরে আমাকে এক্স আনতে হবে, ঠিক আছে? এবং তারপরে এমনভাবে সাবস্টিটিউট করতে হবে, বসাতে হবে যেন আমাকে এখানে এক্স পাওয়ার 1/3 আসে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, এখানে এক্স বাই এ আছে আর নিচে এটা মিলে গেছে, উপরে তাহলে আমাকে এক্স আনতে হবে। ঠিক আছে, এটা আমাদের টার্গেট থাকবে। তো উপরে এক্স করে দিলাম, নিচে এ করে দিলাম। এবারে ম্যাচ করাতে গেলে এখানে থেকে 1/3 আছে, তো এখানে 1 আছে, তাহলে 1 থেকে কত বিয়োগ করলে 1/3 হবে? অবভিয়াসলি 2/3। তাহলে 1 থেকে 2/3 বাদ দিলে 1/3 হবে। তাহলে নিচে আমাদের কি হবে? এক্স পাওয়ার 2/3 হবে। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কিন্তু আমার এই এক্স পাওয়ার 1/3 আসবে। তো সেম টু সেম এখানে কি হবে? ওয়াই বাই বি, আর নিচে কত হবে? ওয়াই পাওয়ার 2/3। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এক্স বাই এ টোটাল ডিভাইড বাই এক্স পাওয়ার 2/3, ওয়াই বাই বি টোটাল ডিভাইড বাই ওয়াই পাওয়ার 2/3। দ্যাটস অল। আমরা কি লিখতে পারবো? আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আগের ভিডিওটিতে, যে এ বাই বি ওয়াজ সি বাই ডি যদি হয়, আমরা লিখতে পারবো এ প্লাস সি বাই বি প্লাস ডি, কম্পাউন্ড অ্যান্ড ডিভাইড রুলস অনুযায়ী। তো সেম টু সেম এখানেও তাই করতে পারবো। এটাকে আমার পুরোটাকে এ ভাবছি, এটা পুরোটা বি, এই পুরোটাকে সি, আর নিচে ডি। তাহলে সেম ফর্মুলা হবে। তাহলে এই পুরোটা এ প্লাস সি মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ডিভাইড বাই এক্স পাওয়ার 2/3 প্লাস ওয়াই পাওয়ার 2/3। এবার এই ভ্যালুটা কত? এটার ভ্যালু হচ্ছে 1। তো এখানে আমরা 1 বসিয়ে দিলাম। নিচে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে সি পাওয়ার 2/3। এটার ভ্যালু সি পাওয়ার 2/3। এবার আমরা এটার সাথে এটা ইকুয়াল করে দিলাম, এটার সাথে আমরা এটা ইকুয়াল করে দিলাম। তো সে যদি ইকুয়াল করে দিই, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি এটা এক্স পাওয়ার 1/3, এক্স পাওয়ার 1/3 ডিভাইড বাই এ দ্যাটস ইকুয়ালস টু 1 বাই সি পাওয়ার 2/3। এখান থেকে আমরা এক্স পাওয়ার 1/3 ভ্যালুটা বের করি, তাহলে কত হবে? এ বাই সি পাওয়ার 2/3। আর বোথ সাইডে যদি কিউব করে নিই তাহলে এটা এক্স হয়ে যাবে, এটা এ কিউব বাই সি স্কোয়ার হবে। সেম টু সেম এটা যদি আমরা ইকুয়াল করে নিই, তাহলে ওয়াই পাওয়ার 1/3 বাই বি দ্যাটস ভ্যালু হবে 1 বাই সি পাওয়ার 2/3। তো ওয়াই পাওয়ার 1/3 ভ্যালু কত হবে? বি পাওয়ার বি ডিভাইড বাই সি পাওয়ার 2/3। যদি কিউব করে নিই তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো বি কিউব বাই সি স্কোয়ার। এবার এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে নেব। এই ইকুয়েশনটা আমরা বসালে আমরা ই আর বি এর মধ্যে রিলেশনটা পেয়ে যাব। ঠিক আছে, এটা যদি আমরা 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, তাহলে ফ্রম 2 আমরা লিখতে পারবো, ফ্রম 2 এক্স বাই এ আছে, এক্স এর ভ্যালু কত? এ কিউব বাই সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস ওয়াই বাই বি, ওয়াই ভ্যালু কত? বি কিউব বাই সি স্কোয়ার ডিভাইড বাই বি দ্যাটস ইকুয়ালস টু কত আছে? 1 আছে। তাহলে এটা স্কোয়ার, এটা দিয়ে কেটে যাবে, তাহলে এর কি এ স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, এটা বি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু 1। সি স্কোয়ার দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস সি স্কোয়ার। আমাদের এ আর বি এর মধ্যে রিলেশনটা বের করতে বলেছে, সেটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে এ আর বিটা হচ্ছে প্যারামিটার আর সিটা হচ্ছে একটা ফিক্সড কনস্ট্যান্ট। চলো দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। সো এটা বি যে অপশনটা আছে, এই অপশনটা রাইট হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। তারপর নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 12। The envelope of the lines x sec square theta plus y cosec square theta equals c, where theta being parameter, c being constant is. এখানে লাইনের ইকুয়েশন দেয়া আছে, সেই লাইনের ইকুয়েশনের এনভেলপ বের করতে বলেছে, এনভেলপ ইকুয়েশনটা বের করতে বলেছে, যেখানে থিটাটা প্যারামিটার আছে, সিটা ফিক্সড কনস্ট্যান্ট আছে। চলো কোশ্চেন নাম্বার 12। লাইনের ইকুয়েশন কি আছে? x sec square theta plus y cosec square theta equals 0 or 1 equals c আছে, সরি equals, এখানে একটাই প্যারামিটার আছে যেটা হচ্ছে থিটা। আমরা কি জানি যে প্যারামিটার যদি থাকে, একটা ফিক্সড প্যারামিটার, একটা যদি প্যারামিটার থাকে, আমরা সেই প্যারামিটারের রেসপেক্টিভ ডেরিভেটিভ করব, যে ইকুয়েশনটা পাবো, আর গিভেন যে ফ্যামিলি অফ কার্ভ আছে সেই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা যদি
প্যারামিটারটা রিমুভ করতে পারি, মানে থিটা যদি রিমুভ করতে পারি, তাহলে আমাদের রিকোয়ার্ড এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাব। সো এটাকে আমাকে থিটা প্যারামিটার, শুধু থিটার রেসপেক্ট আমাকে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু সিটা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট, ঠিক আছে? যেটা প্যারামিটার, যেটা ভ্যালু চেঞ্জ হতে থাকবে, সেটা আগে সেটা রেসপেক্ট করব। এর ভ্যালু কোনো একটা ফিক্সড ভ্যালু হবে, 2 3 4 যাই হোক। সো আমরা থিটার রেসপেক্টে তাহলে ডেরিভেটিভ করব। তাহলে 2 sec স্কয়ার থিটা আছে, তাহলে কি হতে হবে 2 x sec থিটা ডেরিভেটিভ sec থিটা tan থিটা। সেম টু সেম এখানে কত হবে, প্লাস 2y cosec থিটার ডেরিভেটিভ মাইনাস cosec থিটা cot থিটা। আর c এর ডেরিভেটিভ করলে 0 হবে, এটা কনস্ট্যান্ট যেহেতু। এবার আমরা কি করতে পারি, এটা জাস্ট সিম্পলিফাই করছি, 2 দিয়ে ডিভাইড করে দিতে পারবো, দুটোরই 2 আছে, এটা x হলো। আর এটা sec স্কয়ার থিটা হয়ে যাবে, sec স্কয়ার থিটাকে আমরা 1 বাই cos স্কয়ার থিটা লিখতে পারবো। আর tan থিটাকে আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারবো। প্লাস এটা মাইনাস হবে অ্যাকচুয়ালি, মাইনাস y ইন্টু এটা cosec থিটা cosec স্কয়ার থিটা হয়ে যাবে, তাহলে 1 বাই sin স্কয়ার থিটা লিখতে পারবো। আর cot থিটা যেটা আছে cos থিটা বাই sin থিটা লিখতে পারবো, দ্যাটস ইকুয়ালস টু 0। এবার আমরা দুটো বোথ সাইডে নিয়ে চলে যেতে পারবো, তাহলে x sin থিটা বাই cos কিউব থিটা হচ্ছে, দ্যাটস ইকুয়ালস টু y cos থিটা বাই sin কিউব থিটা। এবার আমরা যদি সবগুলো একদিকে নিয়ে যাই, এই sin থিটা এখানে তুলে দিই, তাহলে কত হবে, sin পাওয়ার 4 থিটা হবে। cos থিটা যদি এখানে নামিয়ে দিই, তাহলে আমার cos পাওয়ার 4 থিটা হবে, দ্যাটস ইকুয়ালস টু কত হবে, y বাই x হবে। তাই sin থিটা বাই cos থিটা মানে কি হবে, tan থিটা, তাহলে tan পাওয়ার 4 থিটা দ্যাটস ইকুয়াল টু y বাই x। এই যে আমরা tan থিটার ভ্যালুটা বের করি, সেটা কত হবে, y পাওয়ার 1 বাই 4 x পাওয়ার 1 বাই 4। এবার মেন যে ইকুয়েশন আছে সেখানে কি আছে, আমার sec থিটা আছে cosec থিটা আছে। তাহলে যদি sec থিটা cosec থিটার ভ্যালুটা বের করতে পারি, যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ইনভ্যালুয়েবল ইকুয়েশনটা পেয়ে যাব। সো আমরা এখান থেকে sec থিটা cosec থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করি। tan থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার 1 বাই 4 হবে, বেস কত হবে 1 বাই 4, তাহলে হাইপোটেনিয়াস কত হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে এটা স্কয়ার করতে কত হবে, x পাওয়ার 1 বাই 2 হবে, y পাওয়ার 1 বাই 2। এবার যদি sec থিটা ভ্যালু বের করি, তো sec থিটা মানে কি, হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস মধ্যে কত আছে, x পাওয়ার হাফ মানে কত হবে, রুট x হবে, প্লাস রুট y ডিভাইড বাই x পাওয়ার 1 বাই 4। সিমিলারলি কোসেক থিটার ভ্যালু যদি বের করি, সেটা কত হবে, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার রুট ওভার x প্লাস রুট ওভার y ডিভাইড বাই y পাওয়ার 1 বাই 4। এবার এই ভ্যালুগুলো আমরা 1 নাম্বার এখানে সাবস্টিটিউট করছি, ফ্রম 1। তাহলে কি আছে, x sec স্কয়ার থিটা আছে, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার হলে কত হবে, রুট x প্লাস রুট y, এটারও স্কয়ার হয়ে যাবে, কত হবে, x পাওয়ার হাফ হবে, x পাওয়ার হাফ মানে রুট x হবে, প্লাস y ইন্টু কোসেক স্কয়ার থিটা, এটা স্কয়ার হয়ে যাবে, মানে রুট x প্লাস রুট y বাই রুট y হবে, এটা ভ্যালু কত হবে, c হবে। এটা দিয়ে এটা কাটলে আমার রুট y হবে, এটা দিয়ে এটা কাটলে রুট x হবে। এবার যদি আমরা গুণ করে দিই, রুট x ইন্টু x তাহলে কত হবে, আমার x হবে, এটা রুট ওভার x y হবে, প্লাস এটা রুট ওভার x y প্লাস y ইকুয়াল c। এই রুটটা যদি হটাতে চাই, এটা যদি রাইটে নিয়ে যায়, তাহলে আমরা লেফটে রাখলাম, x প্লাস y মাইনাস c, দ্যাটস ইকুয়াল টু মাইনাস 2 রুট ওভার x i। এর বসে স্কোয়ার করে দিলাম, তাহলে x প্লাস y মাইনাস c the whole square equals 4xy। এই যে লেফটে নিয়ে আসি, তাহলে x প্লাস y মাইনাস c the whole square মাইনাস 4xy equals 0। তো এটা হবে রিকোয়ার্ড এনভেলপের ইকুয়েশন। তো দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। তো এটা সি যে অপশনটা আছে, সেই অপশনটা রাইট হচ্ছে, x প্লাস y মাইনাস c the whole square মাইনাস 4x। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চন নাম্বার 13।
The envelope of the circles drawn upon the ready vectors of the ellipse x square by a square plus y square by b square equals 1 as a diameter. তোমাকে ইনভেলপের ইকুয়েশন বের করতে বলেছে। কার ইনভেলপ? সেই সমস্ত সার্কেলগুলো যে সার্কেলগুলো টানা হচ্ছে রেডি ভেক্টর অফ দ্য ইলিপস। এখানে ইলিপসের যে ইকুয়েশন আছে এই ইলিপসের রেডি ভেক্টরকে যদি অ্যাজ এ ডায়ামিটার বলেছে, রেডি ভেক্টরকে যদি ডায়ামিটার করে যে সার্কেলগুলো পাবো আমরা সেই সার্কেলের ইনভেলপ বের করতে বলেছে। আমি আবার রিপিট করছি, এই যে ইলিপস আছে এই ইলিপসের রেডিয়াস ভেক্টর গুলোকে ডায়ামিটার করে যতগুলো সার্কেল পাবো সেই সার্কেলের ইনভেলপের ইকুয়েশন বের করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেন ইনভেলপের ইলিপস ইকুয়েশন কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। আমি যদি গ্রাফিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি, ইলিপসের ইকুয়েশন সাপোজ এরকম আছে। ঠিক আছে, তাহলে এটা যদি পোল হিসাবে ধরি, রেডিয়াস ভেক্টর গুলো কি হবে? এভাবে রেডিয়াস ভেক্টর গুলো থাকছে। ঠিক আছে, এই যে ইলিপসের উপর যে পয়েন্ট গুলো প্লাস এই যে পোল আছে সেখান থেকে অরিজিন থেকে যে 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 স্ট্রেট লাইন গুলো টানবো সবগুলোই কি হবে? আমার রেডিয়াস ভেক্টর হবে। এবার একে ডায়ামিটার করে যে সার্কেল গুলো ড্র করব, মানে এই যে এটা একটা রেডিয়াস ভেক্টর, একে ডায়ামিটার করে একটা সার্কেল ড্র করলাম। এই একটা রেডিয়াস ভেক্টর, একে ডায়ামিটার করে একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, এটার এই যে এটার রেডিয়াস ভেক্টর, একে ডায়ামিটার সার্কেল, এই যে সবগুলো সার্কেল এইভাবে আমরা পাবো। সে সার্কেল এর ফ্যামিলি অফ সার্কেল পাবো, সেই সার্কেলগুলো আমাকে এনভেলপ বের করতে বলেছে। তা আমাদেরকে প্রথমে এই সার্কেল ইকুয়েশন বের করার চেষ্টা করতে হবে। তো সার্কেল ইকুয়েশন বের করার জন্য এই যে ডায়ামিটার গুলো রেডিয়াস ভেক্টর গুলো ডায়ামিটার হচ্ছে, এই ডায়ামিটার যদি আমরা ইন পয়েন্ট গুলো পেয়ে যাই বা ধরি তাহলে কিন্তু আমরা সার্কেল ইকুয়েশন পেয়ে যাব। সো এখানে ইলিপসের ইকুয়েশন কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাই এই ইলিপসের যে কোনো পয়েন্ট আমরা জানি এ কস থিটা প্লাস বি সাইন থিটা ফর্মে থাকে। আমরা লিখতে পারবো এনি পয়েন্ট অন ellipse এই a cos theta, কমা b sin theta। এবার এই যে রেডিয়াস ভেক্টর গুলো এটা কি এই যে সেন্টার বা অরিজিন থেকে যাচ্ছে, এই জায়গাটা পয়েন্টটা কোঅর্ডিনেট কত হচ্ছে a cos theta, কমা b sin theta। তাহলে এই রেডিয়াস ভেক্টরটা কি হচ্ছে? ডায়ামিটার হচ্ছে একটা সার্কেলের, যে সার্কেলটা এইভাবে ডায়ামিটার করে থাকছে। তার মানে এখানে যদি আমরা সার্কেল ড্র করি যার এক প্রান্তের এটা যদি ডায়ামিটার হয়, রেডিয়াস ভেক্টর ডায়ামিটার, এর কোঅর্ডিনেট আমার 0,0 হচ্ছে, আর এই কোঅর্ডিনেট হচ্ছে a cos theta, b sin theta। আর আমরা জানি যদি একটা সার্কেলের ডায়ামিটারের ইন পয়েন্ট যদি দেওয়া থাকে আমরা খুব সহজেই সার্কেলটা ইকুয়েশন বের করতে পারি। কিভাবে? x মাইনাস x1 টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে x1 y1 একটা ইন পয়েন্ট, x2 y2 হচ্ছে আর একটা ইন পয়েন্ট। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করে সার্কেল ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। সো ইকুয়েশন অফ সার্কেলস, তাহলে x মাইনাস x1, x1 মানে 0, তো x মাইনাস x2, x2 মানে a cos theta প্লাস y মাইনাস y1, y1 কত আছে? 0 আছে, ইন্টু y মাইনাস y2 b sin theta। এটার ভ্যালু কত হবে? 0 হবে। এটা আমরা সিম্পলিফাই করব, x মাইনাস 0 মানে x হলো, তাহলে x এর সাথে এটা গুণ হবে, x স্কোয়ার মাইনাস a x cos theta প্লাস y স্কোয়ার মাইনাস by sin theta ইকুয়ালস 0। সো এখানে প্যারামিটার কোনটা আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু এই থিটার ভ্যালু চেঞ্জ করে কিন্তু রেডিয়াস ভেক্টর গুলো চেঞ্জ হবে। সাপোজ থিটা এখানে 20 ডিগ্রি, রেডিয়াস ভেক্টর আমার এখানে হলো, থিটা যদি 40 ডিগ্রি রেডিয়াস ভেক্টর এখানে হলো। থিটা
ভ্যালু যখনই চেঞ্জ হতে থাকবে রেডিয়াস ভেক্টরগুলো চেঞ্জ হবে, মানে সার্কেলগুলো পজিশন চেঞ্জ করবে। ঠিক আছে? তো এখানে বুঝতে পারছি ক্লিয়ারলি যে থিটাটা হচ্ছে আমার প্যারামিটার। ঠিক আছে? থিটার ভ্যালু চেঞ্জ হতে হতে ভেক্টর চেঞ্জ হবে। ঠিক আছে? সো এখানে তাহলে আমাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এটা আমার মেন যে যার এনভেলপ বের করতে বলেছে তার ইকুয়েশন আমরা পেলাম। এবার এখানে যে প্যারামিটারটা আছে থিটা তার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, দিয়ে নতুন একটা একটি ইকুয়েশন পাবো। তো ইকুয়েশন এই ইকুয়েশনের মধ্যে থেকে আমাকে থিটা রিমুভ করতে পারলে আমাদের এনভেলপের ইকুয়েশনটা চলে আসবে। তো থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করব, তো এক্স স্কয়ার ডেরিভেটিভ কত 0 হবে, মাইনাস এ এক্স কস থিটা ডেরিভেটিভ কত মাইনাস সাইন থিটা, তো সাইন থিটা হয়ে গেল হয় 0 মাইনাস বি ওয়াই কস থিটা ইকুয়ালস 0। সেখান থেকে আমরা লিখতে পারবো এ এক্স সাইন থিটা ইকুয়ালস বি ওয়াই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা যদি করা হয়, সাইন থিটা বাই কস থিটার ভ্যালু কত হবে বি ওয়াই বাই এক্স। দ্যাটস মিনস ট্যান থিটার ভ্যালুটা হবে বি ওয়াই বাই এক্স। ট্যান থিটার ভ্যালুটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এখানে আমার কস থিটা সাইন থিটা আছে, ট্যান থিটা থেকে আমরা যদি কস থিটা সাইন থিটা বের করতে পারি, দেখেন সাবস্টিটিউট করতে পারি, তাহলে আমরা এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাব। সো আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বি ওয়াই, বেস হচ্ছে আমার এ এক্স, তার হাইপোটেনিউজ কত হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেখান থেকে ক্লিয়ারলি আমরা কস থিটা বের করতে পারবো। কস থিটা ভ্যালু কত বেস বাই হাইপোটেনিয়াস, বেস কত এ এক্স আছে, হাইপোটেনিয়াস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। সাইন থিটা বের করতে পারবো, সাইন থিটা কত হবে বি ওয়াই বাই রুট ওভার স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই ভ্যালুগুলো আমরা সাবস্টিটিউট করে দিই মেন যার ইনভেলপটা বের করতে বলেছে। তো ফ্রম অন এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আছে, মাইনাস এ এক্স ইন্টু কস থিটা, কস থিটা হলো কত এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই। তো বি ওয়াই ইন্টু সাইন থিটা আছে, সাইন থিটা হলো এটা বসিয়ে দিই বি ওয়াই বাই রুট ওভার স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্যাটস ইকুয়াল 0। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেফটে রাখলাম, বাকি টার্মগুলো রাইটে নিয়ে যাচ্ছি, দুটোই মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটা যদি সিম্পলিফাই করি তা রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এলসিএম হবে, উপরে আমার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। সে দুটো সেম টার্ম আছে, একটা রুট আছে, এটা এমনি আছে, তো এটা দিয়ে কাটলে রুট আসবে, রুট ওভার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার ভ্যালু আমরা পেলাম রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে আমরা স্কোয়ার করে দিই বোথ সাইডে, কি আসছে আমরা দেখি। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, তার হোল স্কোয়ার, পরে রুটটা আউট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে? সো এটা হবে ইনভেলপের ইকুয়েশন। তো দেখি আমরা এই ফরম্যাটে আছে, কোন ফরম্যাটে আছে, এই ফরম্যাটেই আছে। আমরা কি পেলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে প্রথম যে অপশনটা আছে এই অপশনটাই কিন্তু রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, দ্য envelope of circle describe on the radius vector of the parabola y square equals 4x as a diameter। আমাদের সেই সার্কেলগুলোর ফ্যামিলি অফ সার্কেলের ইনভেলপ বের করতে বলছে কোন সার্কেলগুলো, যে সার্কেলগুলো এই যে প্যারাবোলার যে রেডিয়াস ভেক্টরগুলো আছে সেই ভেক্টরকে ডায়ামিটার করে যে সার্কেলগুলো পাবো। আমি আবার রিপিট করছি, এই যে y স্কয়ার টু 4x যে প্যারাবোলা আছে এই প্যারাবোলার রেডিয়াস ভেক্টরগুলোকে ডায়ামিটার করে যে সার্কেলগুলো পাবো সেই সার্কেলের ইনভেলপ আমাকে বের করতে বলেছে।
কোশ্চেন নাম্বার প্যারাবোলা কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x আছে। গ্রাফিক্যালি যদি বিষয়টি বোঝার চেষ্টা করি, কি জানতে চেয়েছি, এখানে সাপোজ প্যারাবোলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলা। এই যে রেডিয়াস ভেক্টর গুলো আমরা পাবো, সাপোজ এখানে একটা রেডিয়াস ভেক্টর পেলাম, এখানে একটা রেডিয়াস ভেক্টর পেলাম, এখানে একটা রেডিয়াস ভেক্টর পেলাম। এই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার করে যে সার্কেল গুলো পাবো, এখানে একটা সার্কেল হবে, এরকম একটা সার্কেল হলো ডায়ামিটার করে। এই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার করে আরেকটা সার্কেল হলো, ঠিক আছে। এই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার করে আরেকটা সার্কেল হলো। এই যে সার্কেল গুলো আমরা পাচ্ছি অনেকগুলো, এই সার্কেল গুলোর একটা ফ্যামিলি অফ সার্কেল পাবো, অনেকগুলো সার্কেল পাবো। সে ফ্যামিলি অফ সার্কেলের এরই আমাদেরকে এনভেলপ বের করতে বলেছে, ঠিক আছে। শুধু উপরে নয়, নিচের দিকেও হতে পারে, ঠিক আছে। এখানে একটা সার্কেল হলো রেডিয়াস ভেক্টর, তার ডায়ামিটার করে যে সার্কেল সেটা। তাহলে আমাকে মেন পারপাস থাকবে যার এনভেলপ বের করতে বলেছে, যে ফ্যামিলি অফ কার্ভে, সেই ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তো এগুলো কি সার্কেল হচ্ছে, তো সার্কেলের ইকুয়েশন বের করার জন্য এটা কি ডায়ামিটার দেওয়া আছে, তো ডায়ামিটারের ইন পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, সার্কেল ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে একটা পয়েন্ট আমরা পাচ্ছি যেটা অরিজিন 0,0, অপর পয়েন্টটা কিন্তু দেয়া নাই, সেটা আমরা ধরে নিতে হবে। তাহলে উপর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু এই প্যারাবোলার উপর, প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট আমরা ধরে নিতে পারবো এরকম ফরম্যাটে। সো এনি পয়েন্ট অন প্যারাবোলা অন, আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x, এই প্যারাবোলার যে কোনো পয়েন্টকে এরকম ফরম্যাটে লিখতে পারবো, এটি স্কোয়ার কমা 280, ঠিক আছে। এরকম ফরম্যাটে আমরা লিখতে পারবো, ঠিক আছে। কারণ এই পয়েন্টটা কিন্তু এটা স্যাটিসফাই করবে। এর টি এর ভ্যালু চেঞ্জের জন্য পয়েন্টটা এখানে ওখানে কিন্তু হবে। তাহলে এই যে সাপোজ যে কোনো একটা সার্কেল নিলাম, তো সার্কেলের এন্ড পয়েন্টে কি আছে, একদিকে আমার অরিজিন থাকছে, আর একদিকে কি থাকছে, এটি স্কোয়ার কমা 280 থাকছে, ঠিক আছে। তাহলে সার্কেল ইকুয়েশনটা আমরা বের করে লিখে দিতে পারবো, ইকুয়েশন অফ সার্কেলস। তাহলে আগের ফরম্যাটে আগে যেভাবে বের করলাম সেভাবে, তাহলে এক্স মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস এক্স টু মানে এটি স্কোয়ার হবে, প্লাস ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস 280 হবে, দ্যাটস ইকুয়ালস টু জিরো। এর যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay t দ্যাটস ইকুয়ালস টু জিরো। এবার আমরা এখানে কোনটা প্যারামিটার সেটা আমাদের বুঝতে হবে, কিন্তু টিটা কিন্তু প্যারামিটার, ঠিক আছে। এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট, সেটা এখানে দেওয়া আছে। আর টি এর ভ্যালু চেঞ্জ হতে 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 কিন্তু এই সার্কেলের এই যে প্যারাবোলার উপর পয়েন্টগুলো চেঞ্জ হবে, সেই অনুযায়ী সার্কেলগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবার এটা আমাদেরকে, এটা যদি এর এনভেলপ বের করতে হলে আমাকে টি এর রেসপেক্টিভ আসলে টি এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করতে হবে। এবার আমরা ডেরিভেটিভ না করেও করতে পারবো, এটা শর্ট ফর্মুলা চলে আসছে এখানে কিন্তু, টি এর কোয়াড্রেটিক ফর্মে চলে আসছে, যেটা প্যারামিটার টি তার কোয়াড্রেটিক ফর্ম আছে। এখানে টি স্কোয়ার আছে, এখানে টি আছে, বাকি কনস্ট্যান্ট। তাহলে যখন যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারটা যদি কোয়াড্রেটিক ফরম্যাট চলে আসে, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, তাহলে ইনভেলপ আমরা খুব সহজে পেয়ে যাই বি স্কোয়ার মাইনাস 4ac করে, ঠিক আছে। তো সেই ফরম্যাট আমি লিখছি, তাহলে এ এক্স স্কোয়ার হলো মাইনাস 2ay t, বাকি যে টার্ম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে এখানে টি এর দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাহলে এর ভ্যালু কত, মাইনাস এক্স, টি এর ভ্যালু মাইনাস 2ay, মানে টি এর কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে বাকি টার্মগুলো, বাকি টার্ম কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা ডাইরেক্ট ইনভেলপ ইকুয়েশন পেয়ে যাবো। সো ইনভেলপ কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস 0। বি স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে, তাহলে মাইনাস 2ay হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত, মাইনাস এ এক্স, এর ভ্যালু হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু 0। সেটা 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা মানে প্লাস হয়ে যাবে 4x ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 4a
এক্স কিউব প্লাস 4ax ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। সো 4 দিয়ে ডিভাইড করে দিলাম, এই সবগুলোতে এ আছে, তাহলে এ দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে একটা এখানে এ থাকবে, এ ওয়াই স্কোয়ার প্লাস 4 এ বেদ গেল, চলে গেল, তাহলে এক্স কিউব থাকলো, 4 এ চলে গেল, তাহলে এটা হবে এক্স ওয়াই স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু 0। তো এক্স কিউব রেখে দিলাম, এই দুটোর মধ্যে ওয়াই স্কোয়ার কমন যাবে, ওয়াই স্কোয়ার কমন গেল ইন্টু এ প্লাস এক্স দ্যাটস ইকুয়ালস টু 0। তো এনভেলপের ইকুয়েশন হবে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স। তো দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে। সো এটা সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স। নেক্সট is question number 15. The envelope of concentric circle x square plus y square equals a square, where a is the parameter, is xy equals to c square, is y equals to cx, and next is x plus y plus equals c does not exist. এই কোশ্চেনটা আমরা এর অন্য একটা প্রবলেম করার সময় এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এখানে একটা কনসেন্ট্রিক সার্কেল দেওয়া আছে যার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা প্যারামিটার। ঠিক আছে, তাই এর এনভেলপটা কি হবে সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার, yes এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা আগে দেখেছি এর কিন্তু কোনো এনভেলপ থাকে না, কেন থাকে না সেটাও ডিসকাস করেছি, আমি আবার রিপিট করে দিচ্ছি। এই সার্কেলে যদি আমি গ্রাফিক্যালি বুঝতে চাই, গ্রাফিক্যালি এক্সপ্লেন করছি এবং ম্যাথমেটিক্যালও সেটা দেখাচ্ছি। এই সার্কেলটার অরিজিন কোথায়, সেন্টার হচ্ছে অরিজিনে আছে আর রেডিয়াস কোথায় এ আছে, আর এটা প্যারামিটার মানে এ চেঞ্জ হতে থাকবে। তো সার্কেলগুলো মোটামুটি আমরা বুঝতে পারছি যে এরকম হবে, সার্কেলগুলো এরকম হবে, এরকম অনেকগুলো সার্কেল হবে। এবার ইনভেলপ মানে কি, ইনভেলপ সেই কার্ভ বা স্ট্রেট লাইনটা হবে, কার্ভ হতে পারে স্ট্রেট লাইন হতে পারে, যেটা এর প্রতিটা মেম্বারকে টাচ করবে। এই যে সার্কেল আছে, কনসেন্ট্রিক সার্কেল আছে, এর প্রতিটা মেম্বারকে টাচ করবে। সো আমরা দেখে বুঝতে পারছি এ কোনো কার্ভই পাবো না যেটা প্রতিটা মেম্বারকে টাচ করবে, কারণ এটাকে যদি টাচ করতে হয় যে এটাকেও টাচ করে এটাকেও টাচ করবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা যেভাবে এদিকে টাচ করতে হলে এটা কিন্তু ইন্টারসেক্ট করে ফেলবে, এরকম হবে বিষয়টা। ঠিক আছে, সেই জন্য কিন্তু এর কোনো এনভেলপ থাকবে না। এর ম্যাথমেটিক্যালি কি করে আমরা সেটা বুঝবো, আমরা যদি নর্মালি এনভেলপ বের করার জন্য যেটা করি, প্যারামিটারের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে, এটা 2a। এখান থেকে কিন্তু আমরা যে এনভেলপ গুলো কোন পয়েন্টে থাকে, এনভেলপ গুলো ক্যারেক্টারিস্টিক পয়েন্টে থাকে। ঠিক আছে, আর ক্যারেক্টারিস্টিক পয়েন্ট গুলো আমরা কিভাবে পাই, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা, যে ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেলাম সেটা সলভ করে এক্স ওয়াই এর ভ্যালু বের করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বের করি, এর ভ্যালু জিরো হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা এক্স কিংবা ওয়াই ভ্যালু কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, এবার এই ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো পাচ্ছি। এটা কখন সম্ভব হবে, যখন এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো, তার মানে পয়েন্টটা পাচ্ছি কত, জিরো কমা জিরো। এবার এই পয়েন্টটা কি সার্কেলের উপরে থাকছে, এই পয়েন্টটা তো সার্কেলের সেন্টার, এটা কিন্তু সার্কেলের উপরে থাকছে না। ঠিক আছে, নট ইন সার্কেল, নট ইন সার্কেল, তাহলে কি এটা কি কোনো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হতে হবে, হতে পারবে, তাহলে 0,0 ইজ নট ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, তাহলে যদি ক্যারেক্টারিস্টিক পয়েন্টসই না পাওয়া যায় তাহলে কিন্তু তার কোনো এনভেলপ কিন্তু থাকবে না। ঠিক আছে, আমরা এনভেলপের ডেফিনেশন যখন আমরা পড়েছি, ক্যারেক্টারিস্টিক এনভেলপ গুলো যে জায়গাটায় টাচ করে এনভেলপ গুলো, সেই পয়েন্টগুলো হয়, সেই পয়েন্টগুলো ক্যারেক্টারিস্টিক পয়েন্টস বলা হয়। আর ক্যারেক্টারিস্টিক পয়েন্ট আমরা কিভাবে পাই, মেইন ইকুয়েশন এবং প্যারামিটার রেসপেক্টেড ডেরিভেটিভ করে যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করে যে এক্স আর ওয়াই এর ভ্যালু পাই, সেটা হবে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। তাহলে এর কিন্তু ক্যারেক্টারিস্টিক পয়েন্টসই পাচ্ছি না, যে পয়েন্টটা পাচ্ছি জিরো, কিন্তু 0,0 কিন্তু সার্কেলের উপরে নয়। ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো অবশ্যই কি হবে,
সার্কেলে একটা অর্ডিনারি পয়েন্ট হবে। ঠিক আছে, অর্ডিনারি পয়েন্ট কি সেটা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করা আছে। অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। সিঙ্গুলার পয়েন্টে কিন্তু ইনভেলপ থাকে না। ঠিক আছে, সিঙ্গুলার পয়েন্ট আমরা কিভাবে পাই? মেইন ইকুয়েশন এবং ওর যে এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই এর যে পার্শিয়াল ডেরিভেটিভ করব এবং যে তিনটে ইকুয়েশন সলভ করব, যে পয়েন্টটা তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেটাই হবে সিঙ্গুলার পয়েন্ট। আর ক্যারেক্টারিস্টিক পয়েন্টস আমরা আগেই বললাম এটার সাথে, এবং প্যারামিটার রেসপেক্ট ডেরিভেটিভ করে যে ইকুয়েশন থাকবে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। আর ক্যারেক্টারিস্টিক পয়েন্টস এর লোকাসটাই হচ্ছে এনভেলপ। এই ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যখন পাবো তখনই কিন্তু এনভেলপ থাকবে। যেহেতু এখানে ক্যারেক্টারিস্টিক পয়েন্টই থাকছে না, তাহলে এর এনভেলপ থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো এখানে এখানে যে লাস্ট যে অপশনটা আছে 15 কোশ্চেনে, সেই অপশনটা রাইট হবে, ডাজ নট এক্সিস্ট। কনসেন্ট্রিক সার্কেলের ক্ষেত্রে কিন্তু কোনো এনভেলপ থাকবে না। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 16 কি বলছে? দ্য envelope of a family of curves f x, y, a equals 0 touches every member of the family at, ঠিক আছে, কি বলছে? কোন একটা কার্ভ আছে যার কার্ভ ইকুয়েশন এক্স কমা ওয়াই কমা এ, যেখানে এটা প্যারামিটার। সেই কার্ভের যে এনভেলপটা, এনভেলপটা কি হয় ওই মেম্বারের, এই যে কার্ভ আছে এখানে অনেকগুলো কার্ভ রিপ্রেজেন্ট করবে একটা ইকুয়েশনে, এর ভ্যালু চেঞ্জ করে কারণ অনেকগুলো কার্ভ রিপ্রেজেন্ট করবে। সেই কার্ভের প্রতিটা মেম্বারকে, এই ফ্যামিলি অফ কার্ভের প্রতিটা মেম্বারকে টাচ করবে কোন পয়েন্টে? সিঙ্গুলার পয়েন্টে, ক্যারেক্টারিস্টিক পয়েন্টে, বোথ সিঙ্গুলার পয়েন্ট এন্ড অর্ডিনারি পয়েন্টস, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা আগেই ডেফিনেশন দেখেছি, এই যে এনভেলপটা এই সার্কেলের, সরি, এই কার্ভের প্রতিটা মেম্বারকে ক্যারেক্টারিস্টিক পয়েন্টে টাচ করবে। ঠিক আছে, সিঙ্গুলার পয়েন্টে নয়। যদি ক্যারেক্টারিস্টিক পয়েন্টস পাওয়া যায় তখনই সেখনই কিন্তু তার এনভেলপ পাওয়া যাবে। যদি ক্যারেক্টারিস্টিক পয়েন্টই না পাওয়া যায় তার কিন্তু এনভেলপ থাকবে না। ঠিক আছে, আমি নর্মালি বলতে পারি এটা যে কার্ভগুলো রিপ্রেজেন্ট করছে, সাপোজ একটা কার্ভ রিপ্রেজেন্ট করছে, একটা কার্ভ রিপ্রেজেন্ট করছে, একটা কার্ভ রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার দেখা গেল যে একটা কার্ভ অন্য একটা কার্ভ প্রতিটা মেম্বারকে টাচ করছে। ঠিক আছে, তাহলে যে পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস বলা হয়। ঠিক আছে, আমরা যদি সার্কেলের কথা ভাবি, যে একটা সার্কেল যার রেডিয়াস 2 এবং সেন্টারটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর এভাবে এভাবে যাচ্ছে, সেক্ষেত্রে এর এনভেলপটা কি হয়? y ইকুয়ালস টু 2 লাইন এবং y ইকুয়ালস -2 লাইন হয়। ঠিক আছে, তাহলে এই যে যে পয়েন্টে, সার্কেলের যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এনভেলপটা, মানে টাচ করছে, সরি নট ইন্টারসেক্ট, টাচ করছে এনভেলপটা এই ফ্যামিলির প্রতিটা মেম্বারকে, সেই পয়েন্টগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। এখানে টাচেস অ্যাট এভরি পয়েন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, এই অপশনটা রাইট হবে। ঠিক আছে, আর ক্যারেক্টারিস্টিক পয়েন্টস কি করে বের করব? এই যে ইকুয়েশনটা এবং একে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের সাথে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডেল এফ ডেল এ ইকুয়ালস টু 0 করব। এই দুটো ইকুয়েশনকে যে পয়েন্টগুলো স্যাটিসফাই করবে সেই পয়েন্টগুলোই হবে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 17। ফর দ্য ফ্যামিলি অফ প্যারাবোলাস y কিউব প্লাস x plus a তার স্কোয়ার equals 0 where a is the parameter, the line y equals to 0 is an envelope, not envelope, nodal locus, stack locus. তো এই যে প্যারাবোলা দেওয়া আছে, এই প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে y কিউব প্লাস এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, এখানে এটা প্যারামিটার। সেই প্যারাবোলার ক্ষেত্রে y equals to 0 এটা কি হবে? এনভেলপ হবে না এনভেলপ হবে না, নোডাল লকাস হবে না ট্যাক লকাস হবে, সেটা ডিসকাস করতে বলেছে। সো এটা অলরেডি অন্য একটা প্রবলেমের এক্সাম্পল হিসেবে নেওয়ার সময় আমরা ডিসকাস করেছি, তো আর একবার আলোচনা করে নিয়েছি। কি আছে? ওয়াই কিউব প্লাস এক্স প্লাস এ দ্য হোল স্কোয়ার ইকুয়ালস 0। সো প্রথমে আমরা এর ইনভেলপ থাকবে কিনা সেটা দেখার করার চেষ্টা করি। ইনভেলপ থাকতে গেলে কিন্তু এর ক্যারেক্টারিস্টিক পয়েন্টস থাকতে হবে। তো ক্যারেক্টারিস্টিক পয়েন্টস থাকার জন্য একে আমরা যে এক্স এর রেসপেক্টে, সরি প্যারামিটার যেটা আছে ই আছে, এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো?
0 প্লাস 2 ইন্টু এক্স প্লাস এ ইকুয়ালস 0। সো এক্স প্লাস এর ভ্যালুটা কত পাচ্ছি? 0 পাচ্ছি। এবার এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই ফ্রম 1, তাহলে আমরা কি পাবো? ওয়াই কিউব ইকুয়ালস 0 পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু 0টা এনভেলপ হবে। ঠিক আছে, আমরা হয়তো বলতে পারি যে এই ইকুয়েশনটা সলভ করে যে যেটা এটা রিমুভ করে আমরা এনভেলপ পাই, এটা বলতে পারি। কিন্তু আদৌ কি সেটা এনভেলপ হবে সেটা বুঝতে হবে। আমরা যে পয়েন্টটা পাচ্ছি এটা সলভ করলে এক্স এর ভ্যালুটা কি পাবো? এক্স ইকুয়াল টু মাইনাস এ পাবো। এক্স ইকুয়াল টু মাইনাস এ যদি বসানো হয় এখানে, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো? 0 পাবো। তাহলে মাইনাস এ কমা 0 এটা একটা কি পয়েন্ট? অর্ডিনারি পয়েন্ট হচ্ছে না ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হচ্ছে, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। সেটা বোঝার জন্য আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটা আছে -1 কিন্তু -a, 0 এটা কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। লাই ইন 1। ঠিক আছে, এবার এর সিঙ্গুলার পয়েন্ট আছে কিনা আমাকে বুঝতে হবে। যদি সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে সেই সিঙ্গুলার পয়েন্টে যদি আবার ক্যারেক্টারিস্টিক পয়েন্টের ইকুয়েশনে পেয়ে যায়, তাহলে সেটা কিন্তু ইনভলভ থাকবে না, মানে এটা ইনভলভ হবে না। সেটা এর সিঙ্গুলার পয়েন্ট কি করে খুঁজবো আমরা? সিঙ্গুলার পয়েন্ট খোঁজার জন্য এটাকে এক্স এর রেসপেক্টে এবং ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। ওয়াই এর যদি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে কত পাবো? 3y স্কোয়ার ইকুয়ালস 0। এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে 2 ইন্টু এক্স প্লাস এ ইকুয়ালস 0। তো এটাকে যদি সলভ করা হয় তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস এ পাবো। ওয়াই এর ভ্যালু কত পাবো? 0 পাবো। তাহলে মাইনাস এ কমা 0 এটা কি হচ্ছে? ইজ সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। তাহলে মাইনাস এ কমা 0 আমরা একবার পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আর এটাতেও পাচ্ছি। তাহলে মাইনাস এফ কমা 0 এটা কিন্তু একটা সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। আর সিঙ্গুলার পয়েন্ট কখনো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হতে পারবে না। ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কোনগুলো হবে? অর্ডিনারি পয়েন্টগুলো হবে। ঠিক আছে, অর্ডিনারি কোনো একটা কার্ভের অর্ডিনারি পয়েন্টগুলো কত কি হবে? ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হতে পারে। অর্ডিনারি পয়েন্ট কোনগুলো? যেগুলো সিঙ্গুলার পয়েন্ট না। ঠিক আছে, তো আমাকে ফার্স্ট এনভেলপ করার জন্য প্রথমে সিঙ্গুলার পয়েন্ট খুঁজতে হবে। যেগুলো সিঙ্গুলার পয়েন্ট হবে সেগুলো কিন্তু আর অর্ডিনারি সেগুলো কিন্তু এনভেলপ কিন্তু থাকবে না। ঠিক আছে, এটা আমার সিঙ্গুলার পয়েন্ট হলো। তাহলে এইটা বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো অর্ডিনারি পয়েন্ট হবে। আমরা এনভেলপ বের করছি কোন যে বের করছি সেটা কোন পয়েন্টে পাচ্ছি? যে সিঙ্গুলার পয়েন্টে পাচ্ছি, তাহলে সেটা কিন্তু আর এনভেলপ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে -a, 0 এটা আমরা সিঙ্গুলার পয়েন্ট পেলাম। তাহলে এই যে y = 0 এটা কি হবে? এই সিঙ্গুলার পয়েন্টের লোকাস হবে। ঠিক আছে, এই সিঙ্গুলার পয়েন্টের লোকাস কি হতে পারে? ট্যাক্স লোকাস হতে পারে, কাস্ট লোকাস হতে পারে। এবার কোনটা হচ্ছে সেটা আমরা এক্সপ্লেন করছি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। এনভেলপ গুলো কি? ক্যারেক্টারিস্টিক পয়েন্ট গুলোতে হবে। এবার ক্যারেক্টারিস্টিক পয়েন্ট গুলো কোনগুলো হবে? কার্ভের অর্ডিনারি পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট গুলো ক্যারেক্টারিস্টিক পয়েন্টস হবে। এর অর্ডিনারি পয়েন্ট কোনগুলো? যেগুলো সিঙ্গুলার পয়েন্ট না। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি -a, 0 একটা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা যে এনভেলপের ইকুয়েশনটা পাচ্ছি y, 0 এটাও কিন্তু -a, 0 পয়েন্ট হচ্ছে, কারণ এখানে সিম্পলিফাই করলে -a পাবো, -a এখানে বসালে 0 পাবো। তো সেটা যে পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঙ্গুলার পয়েন্ট, সেটা তো কার্ভের অর্ডিনারি পয়েন্ট না, তাহলে সেটা কিন্তু এনভেলপ হবে না। ঠিক আছে, আসলে বিষয়টি বোঝা গেছে। এবার তাহলে এটা কি হবে সেটা আমরা এবার বোঝার চেষ্টা করি। আমরা যদি এটা আমার মেইন ইকুয়েশন ছিল এবং এটাকে যে প্যারামিটারটা আছে তার রেসপেক্টে পার্শিয়াল তার রেসপেক্টে ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা আমরা কি পেয়েছি? এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এই দুটো সলভ করে আমরা মানে এটা ভ্যালু এখানে বসিয়ে দিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটাকে বলা হয় প্যারামিটার ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। প্যারামিটার এ আছে, তাহলে এ ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। এই ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশনটা কি পাইছি? ওয়াই কিউব ইকুয়ালস 0। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। কোন একটা কার্ভের ইকুয়েশন দিয়ে আছে এবং সেখানে যে প্যারামিটারটা আছে প্যারামিটারের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে যে একটা ইকুয়েশন পাই এবং এই দুটো ইকুয়েশনকে সলভ করে যে প্যারামিটারটা এলিমিনেট করে
যে ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশনটাকে বলা হবে প্যারামিটার ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। মানে এখানে এ প্যারামিটার আছে, তাহলে এ ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। ঠিক আছে? এবার এই ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশনের ক্ষেত্রে এনভেলপ কখন থাকবে, নোডাল লোকাস থাকবে না ট্যাক্স লোকাস থাকবে, এগুলো এক্সপ্লেন করার জন্য, বোঝার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ই এন স্কোয়ার সি কিউব। এই ই এন স্কোয়ার সি কিউব থেকে আমরা কি বুঝবো? এই যে আলফা ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন, সেই ইকুয়েশনটা যদি ই এন স্কোয়ার সি কিউব ফরম্যাটে থাকে, মানে কোনো একটা টার্ম তার স্কোয়ার টোয়ার কিছু নাই, এবং কোনো একটা টার্মে যদি স্কোয়ার থাকে এবং কোনো একটা টার্মে যদি কিউব থাকে, তাহলে কিউবটা যেটা থাকবে সেটাকে সি, সি ফর কাপস লোকাস বলা হবে। সেটা কি? কাপস লোকাস। এন পাবে নডাল লোকাস, আর এইটা হবে এনভেলপ। এর কোনোটা থাকতেও পারে, না থাকতেও পারে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যে আলফা ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন পেয়েছি সেটা ওয়াই কিউব পেয়েছি। তাহলে এখানে ই এন স্কোয়ারটা নেই, কিন্তু সি কিউব আছে, কোনো একটা টার্মের কিউব আছে। তাহলে এখানে যে ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা কি হবে? কাপস লোকাস হবে। ঠিক আছে? এটা ইনভেলপ হবে না, কিন্তু কাপস লোকাস হবে। তো এখানে যে অপশনে যে কাপস লোকাস থাকতো সেই অপশনটা আমরা চুজ করতে পারতাম। ঠিক আছে? কিন্তু এখানে এনভেলপ হলে কি হতো, কোনো একটা নর্মাল টার্মে শুধু টার্ম থাকতো, সেটা কিন্তু নেই। সাপোজ দেখা গেলো এখানে অন্য অন্য কোনো আমরা ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন পেলাম, মানে মেইন ইকুয়েশন প্যারামিটার রেসপেক্ট ডেরিভেটিভ করে এবং দুটো সলভ করে যে ইকুয়েশনে পেলাম সেটা ডিসক্রিমিনেন্ট ইকুয়েশন বলা হবে। দেখা গেলো ওয়াই এক্স ইন্টু ওয়াই কিউব পেলাম ইকুয়াল টু জিরো। সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো করে এটাকে আমরা এনভেলপ বলতে পারতাম। ঠিক আছে? সেখানে সেরকম পাচ্ছি না, শুধু কোনো একটা টার্মের কিউব পাচ্ছি, মানে সেটা যে টার্মের কিউব পাবো সেটা হবে কাপস লোকাস, মানে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা কাপস লোকাস হবে। ঠিক আছে? এবার এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, এটা গ্রাফটা কেমন হয় সেটা আমরা দেখে রাখি। y ইকুয়াল টু জিরো অ্যাকচুয়ালি কি হয়, এক্স অ্যাক্সিস, আর এই যে প্যারাবোলার টার্ম আছে সেটা এরকম ভাবে থাকবে। ঠিক আছে? এইভাবে এইভাবে কিন্তু থাকবে। এই এক্স অ্যাক্সিসকে জাস্ট এইভাবে টাচ টাচ করবে না, জাস্ট এইভাবে কাপস লোকাস, কাপসের লোক, এই যে কাপসুলটা রয়েছে তার লোকাস অ্যাকচুয়ালি কাপস লোকাস বলা হয়। এই যে বিষয়। সো আমরা এখানে দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে। তো কাপস লোকাস এখানে অপশানে নেই, সেটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, নট এ এনভেলপ। y ইকুয়ালস টু 0 এটা কিন্তু এনভেলপ না। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, if it is possible to find a curve E at each point of which a curve of the family f x y alpha touches, then E is। ওটা ফ্যামিলি অফ কার্ভ দিয়ে আছে এবং তার প্রতিটা পয়েন্টে একটা কার্ভ, যে কার্ভটা কি আছে ফ্যামিলি অফ, এই ফ্যামিলির প্রতিটা মেম্বারকে যে টাচ করছে, যে টাচ করে সেটা কি হয়, সেটা এনভেলপ হবে। সেটা যে এনভেলপের ইকুয়েশন সেটা এখান থেকে আমরা পেয়েছি। তাহলে ই ইজ কি হবে, এনভেলপ হবে। ইট উইল পসিবল টু ফাইন্ড, যদি কোনো একটা কার্ভ পাওয়া যায় যেটা এই মেম্বারের প্রতিটা পয়েন্টে ওই কার্ভটা টাচ করেছে, তাহলে কি হবে, সেটাকে বলা হবে এনভেলপ। এনভেলপের যে ডেফিনেশন আমরা জেনেছি সেটাই কিন্তু এখানে তুলে দিয়েছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 19। দ্য envelope of the family of ellipse x square by a square plus y square by b square equals 1 whose area is pi c square, মানে সিটা কনস্ট্যান্ট। সেটা ইন ফ্যামিলি অফ এনভেলপ দিয়ে আছে, সরি ফ্যামিলি অফ ইলিপস দিয়ে আছে, সেই ইলিপসের এনভেলপটা আমাকে বের করতে হবে এবং আরেকটা রিলেশন দিয়ে আছে যে এর এরিয়াটা কত, পাই সি স্কোয়ার। সো এই এনভেলপের আমরা দুটো প্যারামিটার, সরি এই ইলিপসে আমরা দুটো প্যারামিটার দেখতে পাচ্ছি, এটা এ একটা বি প্যারামিটার, আর কি দেওয়া আছে, এর এরিয়াটা দেওয়া আছে পাই সি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমাকে এই এনভেলপটা বের করতে হবে। নাম্বার 20, ইলিপসের কি আছে, এক্স ইকুয়েশন এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু 1, আর এর এরিয়াটা কত দিছে, পাই সি স্কোয়ার। কোনো একটা ইলিপসের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়,
তাহলে এর এরিয়াটা কত হয়, পাই এবি হয়। ঠিক আছে, তাহলে পাই এবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, পাই এবি ইকুয়াল টু আমরা পাই সি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এবি ইকুয়াল টু কি লিখতে পারবো, সি স্কোয়ার। তাহলে আমরা ইলিপসের ইকুয়েশন পেলাম, ফ্যামিলি অফ ইলিপসের, যেখানে দুটো প্যারামিটার আছে এ আর বি, এবং এই প্যারামিটারের মধ্যে যে রিলেশন দেওয়া আছে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমাদের ইনভেলপের ইকুয়েশন বের করতে বলেছে। এইরকম ক্ষেত্র, এরকম টাইপের প্রবলেম আমরা আগের ক্লাসে করেছি। আমরা কি করব, যে দুটো প্যারামিটার থাকবে সেই দুটো প্যারামিটারের মধ্যে যে কোনো একটা প্যারামিটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, এখানে এ আর বি আছে দুটো প্যারামিটার, এই যে কোনো একটা রেসপেক্ট আমরা ডেরিভেটিভ করি। সাপোজ এ রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো এ রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 1/a স্কোয়ার আছে, তাহলে কত হবে 2x স্কোয়ার বাই a কিউব হয়ে যাবে। তাই আমরা 2y স্কোয়ার বাই b কিউব ডিবি ডিএ, যেহেতু আমরা এ রেসপেক্টে করছি আর এখানে বি আছে, তাহলে ডিবি ডিএ হয়ে যাবে, দ্যাটস ইকুয়াল টু 0। কেন হচ্ছে, কারণ ই আর বি এর মধ্যে রিলেশন আছে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, বি বি আর ই এর রিলেশন আছে, সেজন্য ডিবি ডিএ হবে। এবার ডিবি ডি এর ভ্যালু যদি বের করি, সেটা কত হবে, মাইনাস বি কিউব এক্স স্কোয়ার বাই এ কিউব ওয়াই স্কোয়ার। এবার এই ইকুয়েশনটাকে আমরা এ রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এ ইন্টু কত হবে, ডিবি ডিএ প্লাস বি ইন্টু এ ডেরিভেটিভ করলে কত 1 হবে, দ্যাটস ইকুয়াল টু 0। তো ডিবি বাই ডিএ এটা ভ্যালু কত, মাইনাস বি বাই এ হলো। এ দুটো ইকুয়াল করে দিতে পারবো, তো মাইনাস বি কিউব এক্স স্কোয়ার বাই এ কিউব ওয়াই স্কোয়ার ইকুয়ালস মাইনাস বি বাই এ। সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আমরা কি করতে পারি, এখানে বি কাটবে, সো বি দিয়ে এটা বি স্কোয়ার হয়ে যাবে, এ দিয়ে এটা কাটলে এটা স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের নিচে কি থাকলো, এ স্কোয়ার থাকলো, আর ওয়াই স্কোয়ার নিচে কি থাকলো, বি স্কোয়ার। ওইদিকে নিচে চলে গেলাম, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হলো। ঠিক আছে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে মেইন ইকুয়েশন থেকে আমরা চলে যাবো এটার পর। এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, সেখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার পেয়ে গেছি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পেয়ে গেছি। তাহলে নেক্সট আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার বাই স্কোয়ার নিচে কিছু না মানে 1 লিখতে পারি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার নিচে কিছু না মানে 1। এবার কম্পাউন্ড এন্ড ডিভাইড রুলস অ্যাপ্লাই করতে পারবো, এটা প্লাস এটা ডিভাইড বাই এটা প্লাস এটা, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস 1। আর এটার ভ্যালু কত, 1, তাহলে 1/2 হলো। তাহলে এটার ভ্যালু, এটা ইকুয়ালস টু 1/2 লিখতে পারবো, এবার এটা ইকুয়ালস টু 1/2 লিখতে পারবো। আমাকে এ আর বি এলিমিনেট করতে হবে। ইনভেলপ ইকুয়েশন বের করা মানে কি, যে প্যারামিটার আছে এই প্যারামিটার রিমুভ করতে হবে। এখান থেকে আমরা এটা ইকুয়ালস টু এটা করে এটা রিমুভ করবো, এটা ইকুয়ালস টু এটা থেকে এটা, এটা সমান এটা করে এর এ ভ্যালু বের করবো, এটার সঙ্গে এটা করে বি এর ভ্যালু বের করবো। এ আর বি এর ভ্যালু আমরা দুটো এক্স স্কোয়ার বা এ স্কোয়ার ইকুয়ালস টু কত, হাফ স্কোয়ার ইকুয়ালস টু কত, 2x স্কোয়ার। তাহলে a এর ভ্যালু কত হবে, রুট ওভার রুট 2x হবে। সিমিলারলি y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1/2, b স্কোয়ারের ভ্যালু 2y স্কোয়ার, তাহলে b এর ভ্যালু কত হলো, রুট 5। এবার এই যে a ভ্যালুটা পেলাম, সেটা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, সাপোজ 1 এটা 2, এই ইকুয়েশন দিয়ে বসিয়ে দিই, তাহলে আমরা এনভেলপ ইকুয়েশনটা পেয়ে যাব। তো ফ্রম 2 ab ইকুয়ালস c স্কোয়ার, এর ভ্যালু কত, root 2x, b এর ভ্যালু root 2y, দ্যাটস ইকুয়াল টু c স্কোয়ার। root 2 into root 2 কত হবে, 2 হবে, তাহলে x হয় ইকুয়াল c স্কোয়ার। তাহলে এনভেলপের ইকুয়েশন আমরা পেলাম কি, 2xy ইকুয়াল c স্কোয়ার, তাহলে সিটা হচ্ছে ফিক্স কনস্ট্যান্ট। সো এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আমরা দেখি নিই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলছে, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস x minus alpha plus y minus, sorry, plus y square equals 4a, where a is the parameter। এখানে a না আলফা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, দুটোই আলফা আছে। তো হয় আলফাটা কি আছে, প্যারামিটার আছে। ঠিক আছে, আমি একবার দেখিনি। সেখানে ফ্যামিলি অফ সার্কেল ইকুয়েশন কি আছে, x মাইনাস আলফা তার স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 আলফা, আর আলফাটা কি আছে প্যারামিটার। তো এই ফ্যামিলি অফ সার্কেলের ইনভেলপের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 20, এক্স মাইনাস আলফা the whole square plus y square equals 4 আলফা। তো এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আলফা আছে, তার স্কোয়ার আছে, এখানে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার। এখানে যে প্যারামিটারটা আছে আলফা, তার দীঘার সমীকরণ আমরা পেয়ে যাব। এটা স্কোয়ার ভেঙে দিই আমরা, তো এটা এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 আলফা। সবগুলো দিয়ে লেফটে নিয়ে আসি এবং আলফার দীঘার সমীকরণ আকারে লিখি। এখানে আলফা স্কোয়ার হলো মাইনাস 2x minus 4 2x plus 4 into alpha plus x square plus y square equals 0। ঠিক আছে, আমি আবার দেখে নিই একবার। এটা আলফা স্কোয়ার হলো, এটা 2x আলফা, 2x আলফা আছে, এটা মাইনাস 4 আলফা হবে লেফটে আসলে, মাইনাস 4 আলফা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাই এটা আলফার দীঘার সমীকরণ হলো, এর ভ্যালু কত, আলফা স্কোয়ার কোফিসিয়েন্ট 1, বি এর ভ্যালু আলফার কোফিসিয়েন্ট মাইনাস 2x প্লাস 4, সি এর ভ্যালু হচ্ছে বাকি টার্মটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই ইনভ্যালপ ইকুয়েশন পেয়ে যাব, সেটা কত হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস 0। বি স্কোয়ার মানে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2x প্লাস 4 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 1 আর সি এর ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস টু 0। তো এটা স্কোয়ার করে দিই, তাহলে কত হবে 4x স্কোয়ার প্লাস 2ab মানে 16x প্লাস 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 0। তো প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x কেটে গেল, 4 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে 4x প্লাস 4 মাইনাস y স্কোয়ার ইকুয়ালস 0। এই যদি y স্কোয়ার একদিকে রাখি, তাহলে y স্কোয়ার ইকুয়ালস 4x প্লাস 4, 4 যদি কমন নিই তাহলে x প্লাস 1। ইনভেলপের ইকুয়েশন আমরা কি পাবো, y স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স প্লাস 1। সো সেটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, y স্কয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স প্লাস 1। তো নেক্সট প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 21, দ্য envelope of the family of trajectories y equals x tan alpha minus a x square b cos square alpha where alpha is the parameter is। সেখানে ফ্যামিলি অফ ট্র্যাজেক্টরি ইকুয়েশন দেওয়া আছে, যেখানে আলফাটা প্যারামিটার, এর ইনভেলপটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 21, কি আছে, কিরকম আছে ইকুয়েশন, ফ্যামিলি অফ ট্র্যাজেক্টরি y ইকুয়ালস x tan alpha minus a x স্কয়ার বাই b cos স্কয়ার আলফা। এখানে কিন্তু এখানে a আর b যেটা আছে সেটা ফিক্সড কনস্ট্যান্ট, আর এখানে আলফাটা যেটা tan এর ভিতরে আছে আর cos এর ভিতরে আছে, এটাই হচ্ছে প্যারামিটার। তাহলে আমাকে প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এটা আমার মেইন ইকুয়েশন আছে। আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, আর এটা x tan আলফা আছে, x tan আলফা এখানে a x স্কয়ার b, এখানে 1 বাই cos স্কয়ার আলফা আছে, এটাকে আমরা sec স্কয়ার আলফা লিখে নিলাম, সরি sec স্কয়ার আলফা, সরি বিটা উপরে উঠবে না, বিটা নিচে আছে। তাই a x স্কয়ার ডিভাইড b 1 বাই cos স্কয়ার আলফাকে আমরা sec স্কয়ার আলফা লিখতে পারবো। এবার আমরা আলফা রেসপেক্টে পার্শিয়াল, সরি আলফা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আলফা। তো 0 ইন্টু এক্স tan আলফা, tan আলফার ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার আলফা মাইনাস a x স্কয়ার বাই b ইন্টু 2 sec আলফা, sec আলফার ডেরিভেটিভ কত হবে sec আলফা tan আলফা। এবার এখানেও sec স্কয়ার আলফা পাচ্ছি, এখানেও sec স্কয়ার আলফা, তো sec আলফা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 0 ইকুয়ালস x মাইনাস x স্কয়ার বাই b, এখানে 2 থাকবে একটা ইন্টু
tan আলফা। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স দিয়েও আমরা ডিভাইড করে দিতে পারবো। ঠিক আছে, 0 ইকুয়ালস 1 মাইনাস 2ax বাই বি ইন্টু tan আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে 2ax বাই বি tan আলফার ভ্যালু কত পাচ্ছি? 1 পাচ্ছি। এখান থেকে tan আলফা ভ্যালু পেয়ে যাবো। tan আলফা ভ্যালু কত পাবো? b বাই 2ax। এবার আমরা tan আলফা ভ্যালু পেয়ে গেলাম। tan আলফা থেকে আমাকে আলফাটা রিমুভ করতে এই ইকুয়েশন থেকে, আর ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেলাম আলফা রেসপেক্টে, এটা সিম্পলিফাই করে যেটা পেলাম tan আলফা, এটাকে এখান থেকে এটা ব্যবহার করে আমাকে আলফা রিমুভ করতে হবে। আলফা রিমুভ করতে গেলে এখানে tan আলফা ভ্যালুটা বসিয়ে দিতে পারবো এখানে। আর এখানে যে cos স্কয়ার আলফা আছে, তাহলে cos আলফা যে ভ্যালু যদি বের করতে পারি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। tan থেকে cos এর ভ্যালু বের করতে আমরা পারবো। tan মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার b, বেস কত? 2x, হাইপোটেনিয়াস কত হবে? b স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে কি 4a স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে cos আলফা যে ভ্যালুটা হবে সেটা বেস বাই হাইপোটেনিয়াস, বেস 2x বাই হাইপোটেনিয়াস b স্কয়ার প্লাস 4a স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে তো ফর্ম অন, তাহলে y ইকুয়ালস x tan আলফা আছে, tan আলফার ভ্যালু কত পেয়েছি আমরা? b বাই 2ax মাইনাস এ এক্স স্কোয়ার উপরে আছে, উপরে এ এক্স স্কোয়ার থেকে গেল বাই বি, তারপরে কস স্কোয়ার আলফা আছে, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার এক্স স্কোয়ার বাই এটা হবে বাই বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে এক্স এক্স ক্যান্সেল আউট হলো, তাহলে বি বাই 2a মাইনাস এ এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার এক্স স্কোয়ার একটা বি, আর এটা উপরে উঠে যাবে। উপরে উঠে হলে বি প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার হবে। এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা এ কেটে যাচ্ছে, তার নিচে কি থাকছে? 4b থাকছে। তো বি বাই 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4b হলো। এবার আমাদের 4ab দিয়ে গুণ করে দিই, তার নিচে 4ab ওয়াই হবে লেফটে, 4ab দিয়ে গুণ করছি এখানে, তাহলে এখানে 2 এটা কেটে যাবে, তাহলে 2 থাকবে, একটা বি থাকবে, তাহলে শুধু বি স্কোয়ার হবে। 4ab দিয়ে গুণ করছি, তাহলে 2b স্কোয়ার, 2b স্কোয়ার। তো 4ab দিয়ে গুণ করছি, তাহলে 4b কেটে যাবে, 4a থাকবে, শুধু a থাকবে। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে a ছিল, এখানে a স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে এখানে একটা a থাকবে, তাহলে এখানে একটা a থাকবে। তো 4ab দিয়ে গুণ করছি, তাহলে 4ab কেটে যাবে, তাহলে এটা মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার হবে। 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার। এর কিরকম ফরম্যাটে চেয়েছে সেই ফরম্যাটে আমাকে আনতে হবে। এখানে ওয়াইটা একা আছে, ওয়াই আছে, তাহলে ওয়াইটা একা করি, তাহলে 4ab দিয়ে ডিভাইড করে দিই আবার, তাহলে এখানে ওয়াই হচ্ছে 4ab দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে বি বাই 2a আবার তো ওটাই ব্যাক আসছে, মাইনাস 4ab, তাহলে এ এক্স স্কোয়ার বাই বি, এক্স স্কোয়ার বাই বি হচ্ছে 4ab ডিভাইড বাই 4b, 4ab দিয়ে ডিভাইড করছি তো 4b হবে। সো এটাই, দেখে নিই একবার, সরি 4টা কেন হবে, আমরা 4ab দিয়ে আবার ডিভাইড করলাম, 4ab দিয়ে ডিভাইড করলে এখানে ওয়াই থাকছে, 4ab দিয়ে ডিভাইড করলে এখানে বিটা একটা বি থাকছে, এখানে 4a হবে, সরি, আর 4ab দিয়ে ডিভাইড করলে 4 কেটে যাচ্ছে, উপরে a থাকছে, নিচে বি থাকছে, এখানে এক্স স্কোয়ার থাকছে। ঠিক আছে, এটা যদি লেফটে নিয়ে আসি, তাহলে a বাই বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস বি বাই 4a। অ্যাকচুয়ালি আমাদেরকে
এখানে যে আমরা গুণ করলাম সেটা গুণ করার প্রয়োজন ছিল না, এটা জাস্ট সিম্পলিফাই করলেই চলে আসতো। যাই হোক, সো এখানে সি যে অপশনটা সেই অপশনটা রাইট হচ্ছে, যে এ বাই বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস বি বাই 4a। সো শেষ হলো এই চ্যাপ্টারটি, ইনভেলপ চ্যাপ্টারটি। খুবই ছোট একটা চ্যাপ্টার ছিল, মাত্র 21টা কোশ্চেন। সবগুলো কোশ্চেন আমাদের করা হয়ে গেল। তো আজ আমরা এই ভিডিওতে 11টি কোশ্চেন ডিটেইলস সরাসরি আলোচনা করলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই জানাবে, কোনো যদি মনে হচ্ছে ভুল তো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।